জয় যিশু। আসি আমরা প্রভু যিশুর কাছে এই দিনে আসি, আমরা তার কাছে বসি আর তার সাথে আমরা প্রার্থনা করি, তার সাথে আমরা কথা বলি। আসি প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি। হ্যাঁ প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু যিশু। তুমি আমাদের রক্ষা করে রেখেছো প্রভু যিশু এই মরণ ভাইরাস থেকে। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি আমাদের রক্ষা করে রেখেছো প্রভু যিশু, তাই জন্য আমরা জীবিত আছি। হ্যাঁ প্রভু যিশু, তোমার কাছে আমরা কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ, কেন তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, আমরা পাপী, আমরা অবাধ্য মানুষ প্রভু যিশু। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের তোমার রক্তে সূচি করে দাও, যেন তোমার রক্ত আমাদের জীবনকে পরিচালনা করে, যেন তোমার আত্মা আমাদের জীবনকে পরিচালনা করে। তুমি সাহায্য করো প্রভু যিশু, তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদের এই সময় একত্রিত করেছো তোমার নামে, তাই তোমাকে ধন্যবাদ করি। তুমি তোমার আত্মা, তোমার আশীষ এই মুহূর্তে তুমি সকলের জীবনে দাও, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। সকল প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন আমেন। मंडली विश्वासी भाई बहनों, আমরা একটা গান করি, स्तुति प्रशंसा ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो वो हमसे करता है प्यार।
সবাই যদি বিশ্বাস করি প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে আমরা পাই পরিত্রাণ। আমরা আসি গানে বলি প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে আমরা পাই পরিত্রাণ। পাপের
সবাইকে জয় যিশু। আমার প্রভুর উদ্দেশ্যে প্রভুর প্রশংসা করব। ক্রুশের পথে চলব মোরা, ক্রুশের পথে চলব মোরা, কালভেরির ঠিকানায় মৃত্যুর জয়ী প্রভু যিশু নূতন পথের দিশা পায়। ক্রুশের পথে চলব মোরা, ক্রুশের পথে চলব মোরা, কালভেরির ঠিকানায় মৃত্যুর জয়ী প্রভু যিশু নূতন পথের দিশা পায়। ক্রুশের পথে চলব মোরা, শান্ত প্রতীক পথহারায়, শান্ত জীবন ছন্দ ছাড়ায়, শান্ত প্রতীক পথহারায়, শান্ত জীবন ছন্দ ছাড়ায়, পাপে মগ্ন দেহে ভগ্ন, পাপে মগ্ন দেহে ভগ্ন, প্রভু তুমি যে সহায়। ক্রুশের পথে চলব মোরা, ক্রুশের পথে চলব মোরা, কালভেরির ঠিকানায় মৃত্যুর জয়ী প্রভু যিশু নূতন পথের দিশা পায়। আমরা পাপী অনুতাপী, আমরা পাপী অনুতাপী, দুঃখ ভরায় অশ্রুবাসী, তুমি আছো মোর রাত হলো ভোর, তুমি আছো মোর রাত হলো ভোর, নূতন জীবন মোরা পাই। ক্রুশের পথে চলব মোরা, ক্রুশের পথে চলব মোরা, কালভেরির ঠিকানায় মৃত্যুর জয়ী প্রভু যিশু নূতন পথের দিশা পায়। ক্রুশের পথে চলব মোরা, ক্রুশের পথে চলব মোরা, ক্রুশের পথে চলব মোরা। জয় যিশু। হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই। অগাস্ট মাসের দ্বিতীয় রবিবার 9 তারিখ আমরা উপস্থিত হয়েছি তার চরণে, তার উপাসনা করার জন্য, তার আরাধনা করার জন্য। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অনুগ্রহ আমাদের জীবনে, সেই জন্য তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন, তিনি আমাদের জীবিত রেখেছেন, তিনি আমাদের সুস্থ রেখেছেন। ধন্যবাদ দিই এই রবিবারের উপাসনায় তিনি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ দিই। আমরা বাড়িতে বসে উপাসনা করছি। আমার মনে পড়ে সেই মার্চ মাসের 22 তারিখে অজয়নগরে গিয়ে মর্নিংয়ে উপাসনা করেছিলাম, এবং তারপর থেকে আর সেই যা হচ্ছে না, এবং সেই 22 তারিখেই বাড়িতে এসে এই ভিডিওর মাধ্যমে যেটা দাসপাড়া উপাসনা হয় সেই উপাসনা আমরা করেছিলাম, এবং সেদিন থেকেই আমরা পর প্রত্যেকটা রবিবার, আজকে নিয়ে প্রায় 20টারও বেশি রবিবার হলো, আমরা সে বাড়িতে বসে করছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা বাড়িতে বসে করতে পারছি, সময় দিতে পারছি। আসি আমরা আমাদের উপাসনা আরম্ভ করি প্রার্থনা পূর্বক।
প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর, তুমি সত্য, তুমি জীবন্ত, তুমি জাগ্রত, তুমি পবিত্র ঈশ্বর, তুমি মহাপরাক্রমশালী ঈশ্বর, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তথাপি তুমি নিজেকে নত করেছিলে, নম্র করেছিলে, মানুষের বেশ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলে আজ থেকে 2000 বছরেরও পূর্বে। কেননা পাপী মানুষ আমরা, পাপ থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো উপায় ছিল না, কেননা সে পাপের শাস্তি হচ্ছে মৃত্যু, এবং সে একজন পবিত্র মানুষের রক্তের দরকার ছিল, পবিত্র রক্তের দরকার ছিল। আমরা কোনো মানুষই পবিত্র ছিলাম না, সব পাপী মানুষ। বাক্যে সেই কথা বলে, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। সেই জন্য তুমি মানুষ হয়ে আসলে, এখন তো তুমি পবিত্র মানুষ, ঈশ্বর, এবং আমাদের সমস্ত পাপের শাস্তি তুমি তোমার দেহে কুশিতে তুমি বহন করলে, তোমার রক্ত দিলে, এবং তার বিনিময়ে তুমি আমাদের তোমার সেই ধার্মিকতা দিয়েছো, আমরা সেই পথ থেকে মুক্তি পেয়েছি। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু যিশু, যে তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, জীবিত রেখেছো, সুস্থ রেখেছো। একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যদি আমরা যাচ্ছি, তথাপি তোমাকে ধন্যবাদ দিই। তোমার অনুগ্রহ, তোমার দয়াতে আমরা সুরক্ষিত আছি প্রভু গো। আমরা বিশ্বাস করি তুমি আমাদের সবাইকে তোমার সেই কালবেরি ক্রুশের রক্তে আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তা স্বীকার করে ক্ষমা চাই। তুমি ক্ষমাকারী ঈশ্বর, আমাদের তুমি ক্ষমা করো, আমাদের তুমি আশীর্বাদ করো। এই উপাসনাতে তুমি বলেছ যেন আমরা আত্মা এবং সত্যে অংশগ্রহণ করি, কেন সে কথা তুমি বলেছ। সেই রকম ভজনাকারীদের ঈশ্বর অন্বেষণ করেন যারা আত্মা এবং সত্যে উপাসনা করে, এবং সেই জন্য তুমি আমাদের পবিত্র আত্মা দিয়েছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের অনুগ্রহ করো যেন আমরা সেই পবিত্র আত্মার কাছে সমর্পিত হই, পবিত্র আত্মার পরিচালনা যেন আমরা মেনে নিই, এবং পবিত্র আত্মার পরিচালনা মেনে নিয়েই আত্মা এবং সত্যে যেন তোমার উপাসনা অংশগ্রহণ করি। যা কিছু করব প্রত্যেকটি যেন তোমার উদ্দেশ্যে করি, তোমার গৌরবার্থে করি, এবং প্রত্যেকটি যেন উদ্দেশ্য স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, এবং তোমার প্রতাপ, তোমার আশীর্বাদ, তোমার উপস্থিতি যেন আমাদের সবার মাঝে নেমে আসে, সে অনুগ্রহ তুমি করো। উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত উপাসনাকে তুমিই পরিচালনা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা ঈশ্বরের বাক্য সমবেতভাবে পাঠ করি। গীত সংহিতা 20 অধ্যায়। সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দিউন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়ন হইতে তোমাকে সুস্থির রাখুন। তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোম বলি গ্রাহ্য করুন। তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন। আমরা তোমার পরিত্রাণে আনন্দ গান করিব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব। সদাপ্রভু তোমার সকল যাচনা সিদ্ধ করুন। এখন আমি জানি সদাপ্রভু স্বীয় অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন। তিনি নিজ দক্ষিণ হস্তে ত্রাণ শক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাকে উত্তর দিবেন। ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে কীর্তন করিব। তাহারা নত হইয়া পতিত হইয়াছে, কিন্তু আমরা উত্থিত হইয়া দাঁড়াইয়া আছি। সদাপ্রভু পরিত্রাণ করো, যেদিন আহ্বান করি, রাজা আমাদিগকে উত্তর দিউন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আচ্ছা, আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন। তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আসি আমরা পাশে যারা আছে তাদের সবাইকে বলি, যিশু
আপনাকে ভালোবাসেন। আমিও মণ্ডলী সবাইকে, বিশ্বাসী ভাই বোন সবাইকে বলি, যিশু আপনাদের সবাইকে ভালোবাসেন। আমিও আপনাদের সবাইকে যিশুতে ভালোবাসি। এখন আসি আমরা ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের গৌরবার্থে আমরা সবাই মিলে একটি বিশেষ গান করি এবং ঈশ্বরের গৌরব করি। আসি আমরা এখন প্রার্থনায় যাই। মণ্ডলীগতভাবে আমরা সমবেতভাবে আসি, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে তুলে ধরি। মণ্ডলীর জন্য প্রার্থনা, মিশনের কার্যের জন্য প্রার্থনা, দেশের জন্য প্রার্থনা, রাজ্যের জন্য প্রার্থনা, পৃথিবীর জন্য প্রার্থনা, যারা শাসনকর্তা আছেন তাদের জন্য প্রার্থনা, যারা প্রভুর বাক্য প্রচার করছেন তাদের জন্য প্রার্থনা, এবং বিশেষ করে এই যে একটা দূর অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কোভিড-19, তার জন্য আমরা প্রার্থনা, এই সমস্ত প্রার্থনা আসি আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি। আসি আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। রবিবার পবিত্র দিন, এই পবিত্র দিনে ঈশ্বরের কাছে আমাদের হৃদয়ের প্রার্থনা সকল তুলে ধরি। পবিত্র করুণাময় স্বর্গীয় পিতা সদাপ্রভু, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি তোমার সমস্ত রকম প্রেম, ভালোবাসা, দয়া, অনুগ্রহের জন্য। প্রভু তুমি আমাদের কত দয়া করেছো, কত অনুগ্রহ করেছো প্রভু, যার জন্য এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি, ভালো আছি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারছি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, বিগত একটি সপ্তাহ নানা রকম প্রতিঘাতের মধ্য দিয়ে রক্ষা করেছো প্রভু, এবং আজকে এই রবিবার পবিত্র দিনে তোমার গৃহেতে তুমি আমাদেরকে নিয়ে এসেছো প্রভু। আমরা তোমার আরাধনা করতে পারছি, তোমার স্তব স্তুতি করতে পারছি, তার জন্য আমরা তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু আমাদের মণ্ডলীর সকল ভাই বোনদেরকে প্রভু, এবং যেন তারা সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এবং রবিবার পবিত্র দিনে যেন সবাই আমরা তোমার উপাসনায় যোগ দিয়ে তোমার আশীর্বাদ লাভ করতে পারি। তুমি সেই অনুগ্রহ আশীর্বাদ দয়া করো। বিশেষ করে তোমার যে সমস্ত সন্তানেরা অসুস্থ আছে প্রভু, তুমি তোমার মহান হস্ত দ্বারা তাদের স্পর্শ করো, যেন যিশুর নামে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এবং দুহাত তুলে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারে। তুমি সেই আশীর্বাদ দয়া তুমি করো প্রভু। আমাদের মণ্ডলীর ভাই বোনদেরকেও তুমি আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে প্রভু তুমি আমাদের মিশনের ভাই বোনদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু, যেন মিশনের সকল ভাই বোন সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে এবং সুরক্ষিত থাকে। তুমি সেই আশীর্বাদ করো প্রভু। এবং আমাদের মিশনের যে সমস্ত কার্যকর্ম দিয়েছে প্রভু, প্রত্যেকটি কার্যকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, যেন প্রত্যেকটি কার্যের মধ্য দিয়ে তোমার রাজ্য বিস্তার হতে পারে। তুমি সেই আশীর্বাদ করো প্রভু। এবং যে সমস্ত কার্যক্ষেত্র দিয়েছে প্রভু, প্রত্যেকটি কার্যক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটি কার্যক্ষেত্র থেকে যেন আমরা ফল সংগ্রহ করে তোমার দিয়ে নিয়ে আসতে পারি প্রভু। তুমি সেই আশীর্বাদের দয়া তুমি করো প্রভু। বিশেষ করে তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের দাদা বৌদিকে প্রভু, তাদের অনেক বড় দায়িত্ব দিয়েছে প্রভু, এই মিশনকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এই মিশনকে পরিচালনা করার জন্য প্রভু। তার জন্য আমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি তাদের সুস্থ রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এবং তোমার জ্ঞান বুদ্ধি শক্তি দ্বারা তুমি তাদের পরিচালনা করো, যেন তারা নিত্য নতুন প্রভু পরিকল্পনা অনুযায়ী প্রভু এই মিশনকে আগিয়ে নিয়ে যেতে পারে। তুমি সেই আশীর্বাদ দয়া করো প্রভু। এবং সেই দাদা বৌদির পরিবারে তুমি আশীর্বাদ করো, তাদের ছেলে মেয়েরা বাইরে আছে প্রভু, যেন সবাই তারা সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, সুরক্ষিত থাকে। তুমি সেই আশীর্বাদ দয়া করো প্রভু। তুমি আমাদের যেখানে যত জায়গা জমি সম্পত্তি দিয়েছো প্রভু, ঘর বাড়ি বিল্ডিং দিয়েছো প্রভু, সমস্ত কিছু তুমি আশীর্বাদ করো প্রভু, সুরক্ষিত রাখো প্রভু, যেন একটাও প্রভু যেন নষ্ট না হয় প্রভু। সবসময় তোমার সম্পত্তি দ্বারা ঘিরে রাখো প্রভু। এবং এই জায়গায় জমি সম্পত্তি দেখাশোনা করার জন্য যে সমস্ত লোকদেরকে রেখেছো প্রভু, তাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি শক্তি তুমি দাও প্রভু, যেন সুন্দরভাবে তারা এই সমস্ত কিছু দেখাশোনা করতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে, যত্ন নিতে পারে প্রভু। তুমি সেই আশীর্বাদ করো প্রভু। আমাদের মিশনের যে সমস্ত গাড়ি তুমি দিয়েছো প্রভু, সেই গাড়িগুলিকেও তুমি ভালো রাখো, সুরক্ষিত রাখো প্রভু, যেন আমরা তোমার কার্যের জন্য সেগুলো উপযুক্ত সময় ব্যবহার করতে পারি প্রভু। তুমি সেই আশীর্বাদ দয়া তুমি করো প্রভু। বিশেষ করে আরো প্রার্থনা জানাই প্রভু, তোমার যে ভক্ত সন্তানেরা প্রভু বিদেশ থেকে আমাদের নানা রকম ভাবে সাহায্য করে আসছে প্রভু, প্রার্থনা দিয়ে সাহায্য করছে, অর্থ দিয়ে সাহায্য করছে। তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তাদের পরিবারকে আশীর্বাদ করো, তাদের মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, তাদের দেশকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রভু এই সময় তোমার কাছে চরণতলে রাখি প্রভু আমাদের এই ভারতবর্ষকে প্রভু,
যে করোনা ভাইরাসের প্রভু দিনের পর দিন বেড়ে যাচ্ছে প্রভু, তুমি তোমার মলম হস্ত দ্বারা স্পর্শ করো এবং এই ভাইরাসকে যিশু নামে সম্পূর্ণ তুমি দূর করে দাও প্রভু, যেন এই পৃথিবী থেকে দূর হয়ে যায়। আর সে সমস্ত মানুষরা যেন রক্ষা পায়, কার্যক্রমে ফিরতে পারে প্রভু, তুমি সেই অনুগ্রহ আশীর্বাদ দয়া করো প্রভু। এই পর্যন্ত যারা প্রভু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে প্রভু, তুমি তাদেরকে যিশু নামে সুস্থ করে দাও, ভালো করে দাও প্রভু। এবং যে সমস্ত করোনা ভাইরাস হয়ে মারা গেছে যে সমস্ত মানুষ, তাদের পরিবারকে তুমি সান্ত্বনা প্রদান করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। এবং সমস্ত মানুষ তারা যেন তোমার চরণতলে এসে তারা সুরক্ষিত হয়, তুমি সেই অনুগ্রহ আশীর্বাদ দয়া করো প্রভু। বিশেষ করে প্রার্থনা জানাই প্রভু, এই যে রবিবার বিকালে উপাসনা আছে প্রভু, ইউথ চার্চ, তার জন্য প্রভু তোমায় ধন্যবাদ দিই, যেন মানুষজনরা আসে এবং তোমার বাক্য শ্রবণ করে আশীর্বাদ পায়, তুমি সেই আশীর্বাদ করো প্রভু। এবং তোমায় ধন্যবাদ দিই বিশেষ করে এই সন্ধ্যাকালীন যে প্রার্থনা সভা তুমি শুরু করেছো প্রভু, সেই 7:30 থেকে, সেখানে যেন আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোনরা সবাই যেন তারা আসে এবং যোগদান করে এবং তাদের হৃদয়ের প্রার্থনা জানায় এবং ধন্যবাদের বিষয় জানাতে পারে, তুমি সেই আশীর্বাদের দয়া তুমি করো প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি সুন্দর সানডে স্কুলের ব্যবস্থা করে দিয়েছো প্রভু, তার মধ্য দিয়ে প্রভু অনেক বাচ্চারা তারা তোমার বাক্য শ্রবণ করতে পারছে, অনেক ফ্যামিলি তারা তোমার বাক্য শ্রবণ করতে পারছে, তার জন্য তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো প্রভু। এই আমাদের টোটাল এই গুড নিউজ চিলড্রেন এডুকেশন মিশনের যেখানে যত কার্যক্রম ক্ষেত্র আছে সবকে তুমি আশীর্বাদ করো প্রভু। যেখানে রবিবার প্রভু উপাসনা হয় প্রভু, সে ভগবান মণ্ডলীতে তোমার বিশ্বাসী সন্তান দ্বারা ভরিয়ে দাও প্রভু। পথের শেষে তোমার বিশ্বাসী সন্তান সন্ততি দ্বারা ভরিয়ে দাও প্রভু। গোবিন্দপুরকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার বিশ্বাসী সন্তান সন্ততি দ্বারা ভরিয়ে দাও প্রভু। চাঁদপুরকে তুমি আশীর্বাদ করো, তোমার বিশ্বাসী সন্তান দ্বারা ভরিয়ে দাও প্রভু। সেরূপমারিকে তুমি আশীর্বাদ করো, সেখানে তোমার বিশ্বাসী সন্তান দ্বারা ভরিয়ে দাও প্রভু। দাসপাড়াকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার বিশ্বাসী সন্তান দ্বারা ভরিয়ে দাও প্রভু। গোপালনগরকে তুমি আশীর্বাদ করো, তোমার বিশ্বাসী সন্তান দ্বারা ভরিয়ে দাও প্রভু। এবং অজয়নগরকেও তুমি আশীর্বাদ করো প্রভু, যেন সুন্দরভাবে তোমার আরাধনা তোমার স্তবস্তুতি হয় প্রভু। এবং তোমার যে সমস্ত ভক্ত সন্তান সন্ততিরা প্রভু এই রবিবার তোমার বাক্য প্রচার করার জন্য প্রভু তারা মনোনীত হয়েছে, তুমি তাদেরকে আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি করো প্রভু, তোমার পবিত্র আত্মার শক্তি তুমি দাও প্রভু। এবং সুন্দরভাবে তোমার বাক্য তারা যেন তোমার পরিবেশন করতে পারে প্রভু, তুমি সেই আশীর্বাদ দয়া করো প্রভু। এবং তোমার যে সমস্ত সন্তান দ্বারা প্রভু সেই বাক্য শ্রবণ করবে, তাদের হৃদয়ের দরজা খুলে দাও প্রভু, যেন তারা সেই বাক্য শ্রবণ করে তারা যেন তোমাকে বিশ্বাসপূর্বক গ্রহণ করে পরিত্রাণ পায়, তুমি সেই আশীর্বাদ দয়া তুমি করো প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, ভালো রাখো, সারা জীবনের ভার তুমি দাও প্রভু, দয়া করো, কৃপা করো। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমারই হোক। এই প্রার্থনা প্রিয় বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। ধন্যবাদ দিই। আমরা সমবেতভাবে প্রার্থনা করেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা শুনেছেন এবং প্রার্থনাদাতা ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা উত্তর দিয়েছেন। আসি আজকের দিন ঈশ্বরের শাস্ত্র বাক্য রবিবারের জন্য যেটা মনোনীত করেছেন ঈশ্বর, সেটা আমরা পাঠ করি। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 2 থেকে 12 পদ। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিওকে উপদেশ দিতে লাগিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে বাপাদিগণ ছিলেন তাহাদেরকে তাহারা সেই মতো তাড়না করিত। আমেন। ঈশ্বর তাহার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। বাক্যটাকে নিয়ে
আলোচনা করার পূর্বে আমি প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি তোমার পবিত্র শাস্ত্র থেকে তোমার মুখনির্গত বাক্য, তুমি যখন পৃথিবীতে ছিলে মানুষ হয়ে তখন তুমি এই বাক্য দিয়েছিলে। আজকে প্রভু যিশু আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি, তোমাকে ধন্যবাদ দিই। এই বাক্যের অর্থ এখন তুমি আমাদের বুঝতে সাহায্য করো। প্রভু যিশু, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমি এবং যারা শুনছি আমরা শুনবো, আমাদের সবাইকে অনুগ্রহ করো তোমার এই বাক্যের অর্থ বুঝতে, বাক্যকে বিশ্বাস করতে, এবং বাক্য থেকে যে শিক্ষা আমরা পাবো সেই শিক্ষা অনুযায়ী যেন আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি শিক্ষাকে, সে বাক্য যেন জীবনযাপন করে তোমার আশীর্বাদ পেতে পারি, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আর এবার সবাইকে বলি জয় যিশু। এই যে অংশটা আমরা পাঠ করেছি, আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি নানা জায়গায় গেছেন, তিনি সুসমাচার প্রচার করেছেন, হ্যাঁ, তিনি শিক্ষা দিয়েছেন, তিনি আরোগ্য দান করেছেন। এবং এই যে অংশটা পড়েছি আমরা মতি তার 5 অধ্যায় যদি আমরা দেখি, যে হেডিংয়ে লেখা আছে প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ, এবং জানি সেই উপদেশ তিনি দিয়েছিলেন 5, 6, 7 এই 3টি অধ্যায় লেখা আছে। যেমন নিশ্চয় তিনি যে উপদেশটা দিয়েছিলেন, উপদেশটা দিতে তার নিশ্চয় কি দিয়েছিল, বেশ কয়েকদিন সময় লেগেছিল। এবং এই যে উপদেশ তিনি দিয়েছেন, এবং যে দুই পদ আমরা পড়েছি, 2 পদের উপরে ছোট্ট করে লেখা আছে স্বর্গ রাজ্যের প্রজা নির্ণয়। তাছাড়াও আরেকটা বিষয় যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ধন্য 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 ধন্য, প্রায় প্রত্যেকটা পদের আগে সে কথাগুলো লেখা আছে, একদম সে 11 পদ পর্যন্ত আমরা যদি দেখি সেই 3 থেকে। এবং এটাকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এবং তারপরে আসল যে বিষয়টাও হচ্ছে যে স্বর্গ রাজ্যের প্রজা নির্ণয়, সেই বিষয়টাও আছে। কিন্তু আগে আসি এই যে ধন্য বিষয়টা বলছে, এই ধন্য বিষয়টাকে নিয়ে দেখি যে ধন্য বিষয়টাকে নিয়ে আলোচনা করার সময় ইংরেজিতে বলছে ব্লেসেড। ব্লেসেড যে অর্থে এখানে ব্যবহার হয়েছে সেটা হ্যাপিনেস থেকেও আরও বেশি, তবু আমরা এটাকে হ্যাপিনেস অর্থাৎ সুখ হিসাবে দেখি আমরা। এবং আমরা জানি পৃথিবীর সব মানুষেরাই সুখী হতে চায়, তাই না? হ্যাঁ, আমরাও সবাই কি হতে চাই, আমরা সবাই সুখী হতে চাই। সেই জন্য যিশু তার পর্বতে দত্ত প্রথমেই কিভাবে সুখী জীবন যাপন করা যায় তার গোপনীয় বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি তার উপদেশে প্রথমেই স্বর্গের সুখের বিষয় প্রতিজ্ঞা করেছেন। এই যে সুখের কথা বলা হচ্ছে, এই যে হ্যাপিনেসের কথা বলা হচ্ছে, এটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কোনো জগতের সুখ নয়, এটা কোনো জগতের হ্যাপিনেস কিংবা জগতের জয় আনন্দ নয়। এটা আমাদের এখানে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ যেটা এখানে বলা হচ্ছে তার আসল অর্থ হচ্ছে যে স্পিরিচুয়াল হ্যাপিনেস, স্পিরিচুয়াল জয়, অর্থাৎ সেই স্বর্গীয় সুখ, স্বর্গীয় আনন্দ, সেই বিষয় এখানে যিশু কি করেছেন, যিশু সেই বিষয় এখানে উল্লেখ করেছেন। এবং এই যে স্বর্গীয় সুখের কথা এখানে যিশু বলেছেন, ব্লেসেড হ্যাপিনেস যেটাকে আমরা দেখতে পাচ্ছি, আশীর্বাদ প্রাপ্ত যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে এই সুখের কথা যেখানে বলা হচ্ছে জগতের চিন্তা ধারণা অনুযায়ী নয়, জগতের চিন্তা ধারণা অনুযায়ী নয়। জগতের সুখ হচ্ছে, জগতের সুখটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে ভাষা, তাই না? জগতের সুখটা হচ্ছে উপর, খুব একটা গভীর নেই এই সুখে, অগভীর এই সুখটা। এই সুখ নির্ভর করে পরিবেশের উপরে, সুখ নির্ভর করে। এবং সেই জন্য যিশু যে কথাগুলো বলেছেন আগে আমরা পড়লাম 5 অধ্যায়, সেই 2 পদ থেকে আমরা পড়লাম, যে পদগুলোতে যদি আমরা দেখি এই যিশুর এখানে উপদেশের সাথে যদি আমরা জগতের বিষয়গুলোকে দেখি, এর মধ্যে কি আছে, পার্থক্য আছে, সম্পূর্ণ বিপরীত, যেটা আমরা এখানে দেখতে পাই। আসি আমরা প্রথমে সুখের বিষয়টাকে নিয়ে আলোচনা করি। যিশু যে সুখের কথা আজকের বাক্যে বলেছেন তা কখনোই কোনো পরিবেশের উপরে নির্ভর করে না, কোনো পরিবেশের উপরে যিশুর সুখ নির্ভর করে না। যিশু যে সুখের কথা বলেছেন তা হতাশার মধ্যেও আনন্দ দেয়। মানুষের জীবনে তো সব বিষয় আসে, তাই না? হতাশাও মানুষের জীবনে আসে। এখন যে অবস্থার মধ্যে আমরা আছি, এই অবস্থার মধ্যে যিশু যে সুখের কথা বলেছেন, এই অবস্থার মধ্যেও কিন্তু যারা আমরা বিশ্বাসী, আমাদের কি থাকবে, যিশু বাক্য অনুযায়ী যদি আমরা সেইভাবে জীবনযাপন করি, তাহলে আমাদের মধ্যে কি থাকবে, এই হতাশার মধ্যে আমাদের মধ্যে কি থাকবে, আমাদের মধ্যেও সুখ থাকবে। সেই জন্য যদি যিশুকে আমরা সঠিকভাবে জানতে পারি ও সঠিকভাবে যদি আমরা যিশুকে বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি খুব সুখী ছিলেন, তিনি খুব হ্যাপি ছিলেন। প্রভু যিশুকে সবসময় যদি দেখি, তিনি খুব সুখী ছিলেন, তিনি খুব হ্যাপি তিনি ছিলেন। হ্যাঁ,
কারণ এখানে যে সমস্ত সুখের কথা বলা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কার মধ্যে ছিল? যিশুর মধ্যে ছিল সব বিষয়গুলো। অর্থাৎ এই যে তিনি যে কথাগুলো বলেছেন, আমরা দেখছি 3 পদ থেকে 11 পদ অবধি ধন্য ধন্য বলে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন তার শিষ্যদের তিনি বলেছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা তার নিজের জীবনে ছিল, সেই জন্য তিনি কথাগুলো বলেছিলেন এবং সেই জন্য তিনি কি ছিলেন? তিনি সব থেকে সুখী মানুষ ছিলেন। তিনি নিশ্চয়ই ঈশ্বর, কিন্তু তিনি তো পৃথিবীতে তো মানুষ হয়ে এসেছিলেন এবং সেই জন্য আমরা দেখি তার মধ্যে কি ছিল? তার মধ্যে সুখ ছিল। হয়তো আমরা অনেকে বলতে পারি, হয়তো অনেকে বলে যে আমরা যতটা পড়েছি, বাইবেল পড়ে যিশুকে যতটা জেনেছি, যিশুকে তো দেখিনি, তিনি কোথাও হেসেছেন না। আমাদের মনে হয় নিশ্চয়ই, আমার তো মনে হয় তিনি নিশ্চয়ই কী করেছে, তিনি নিশ্চয়ই তিনি হেসেছেন। এবং সঙ্গে সঙ্গে মনে রাখি যে যিশুর সুখ কখনোই বাইরের জগতের পরিস্থিতির উপরে নির্ভর ছিল না। যিশুর যে সুখ সেটা কখনো জগতের যে বাইরের যে পরিস্থিতি তার উপরে কখনো সেটা নির্ভর করেনি। তাকে সুখী হওয়ার জন্য তার কোনো দিন দরকার ছিল না যে বাইরের কোনো বিষয় তাকে উদ্দীপনা দেবে, যে বাইরের কোনো বিষয় তাকে উদ্দীপনা দেবে তারপরে তিনি সুখী হবে, সেটা তার দরকার ছিল না। 3 পদে যদি আমরা দেখি, 3 পদে যিশু বলেছেন যারা আত্মাতে দিনহীন স্বর্গরাজ্য তাদের, তাই না? 3 পদ আমরা সেটা দেখতে পাচ্ছি। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে আত্মায় নম্র হওয়া, নম্র, হিউমিলিটি। সেটা আমরা কার মধ্যে দেখি? সেটা আমরা যিশুর মধ্যে আমরা দেখি। কে ছিল এই আত্মায় নম্র? আমরা নিশ্চয়ই জানি, সাধু পৌল সে কথা বলেছেন যিশুর সম্বন্ধে। ফিলিপিও তার 2 অধ্যায় 8 থেকে 10 পদে কি দেখি? তিনি বলেছেন যিশুর সম্বন্ধে, বলছেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদয় যেন উপাদিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যিশু কি ছিলেন? যিশু আত্মায় নম্র ছিলেন। আত্মাতে দিনহীন মানে কি? নম্রতা। নম্রতার দরকার আছে আমাদের বিশ্বাসী ভাই বোন। যিশু শোক করেছিলেন, আমরা সেটা জানি, যিশু শোক করেছিলেন, যিশু কেঁদেছিলেন, তথাপি তার মধ্যে সুখ ছিল। শোকের মধ্যেও তার কি ছিল? তার সুখ ছিল। যদি আমরা যিশুর সম্বন্ধে বাইবেলে দেখি তাহলে দেখব তার সম্বন্ধে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে যে তিনি শোক করেছেন। তিনি শোক যে করেননি তা নয়, তিনি শোক করেছেন। তিনি ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণার্ত ছিলেন, তিনি দয়ালু ছিলেন, তার হৃদয় খাঁটি ছিল। তিনি কি করেছেন? তিনি মিলন করিয়ে দিয়েছেন। তিনি কি করেছেন? ধার্মিকতার জন্য তিনি কি হয়েছে? তিনি তাড়িত হয়েছেন। এই যে বিষয়গুলো আজকে আমরা দেখছি, যিশু যেটা বলেছেন শিষ্যদের, আজকে 5 অধ্যায় আমরা পড়েছি 3 থেকে 12 পদ, কিন্তু সেই যে পদগুলোতে যদি আমরা দেখি যে ধন্য 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 বলে যেগুলো তিনি বলেছেন সেগুলো একটি তার নিজের জীবনের কথা তিনি বলেছেন। যিশুই এইরকম ছিলেন এবং সেই জন্যই যিশুর মধ্যে কি ছিল? সুখ ছিল। এবং সেই হিসাবে আসি আমরা একটা বিষয়, দুটো বিষয় দেখি যে সুখের অনুসরণ। আমরা তো সুখী হতে চাইছি, আমরা তো সুখ পেতে চাইছি, সেই জন্য সুখের অনুসরণ, দ্য পারসুইট অফ হ্যাপিনেস। সেই জন্য দেখা যেটা, যেহেতু যিশু ছিলেন সুখী, তাই না? আমরা দেখলাম যে যিশুই ছিলেন মানুষ হিসাবে পৃথিবীতে, তিনি কি ছিলেন? সত্যিকারে তিনি সুখী ছিলেন। আর সেই জন্য আমরা যারা তার অনুসরণকারী, those who are followers of Jesus, যারা আমরা যিশুর অনুসরণকারী, আমরাও সুখী হতে পারি। হ্যাঁ, আমরা তো জগৎকে অনুসরণ করছি না, আমরা যাকে অনুসরণ করছি তিনি তো সুখের উৎস, সোর্স অফ হ্যাপিনেস। তিনি হিমসেলফ ইজ হ্যাপিনেস, তিনি নিজে তো কি হচ্ছেন? সুখ। তাকে আমরা কি করছি? তাকে আমরা অনুসরণ করছি, সেজন্য আমরা কি হতে পারি? আমরা সুখী হতে পারি। যিশু আমাদের মতো আকারে প্রকারে, আমরা দেখলাম না সেই ফিলিপিও তার 2 অধ্যায়, আমাদের মতো তিনি কি হয়েছিলেন? আকারে প্রকারে তিনি মানুষ হয়ে এসেছিলেন। সেরূপভাবে আমাদেরও কি হতে হবে? আমরাও যেন কার মতো হই? আমরাও যেন যিশুর মতো হই। অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা বলো, যিশুর মধ্যে যে বিষয়গুলো ছিল, নম্রতা ছিল, দয়া ছিল, ধার্মিকতা ছিল, ক্ষুধিত ছিল, তৃষ্ণিত ছিল, ধার্মিকতার জন্য, স্বর্গরাজ্যের জন্য আমাদের কি করতে হবে? সেই বিষয়টা যেন আমাদের মধ্যে, যিশুর মতো হই মানে কি? যিশুর মতো হই মানে তার সেই বিষয়গুলো যেন আমাদের মধ্যে থাকে, তার অনুসরণকারী হিসাবে। আর সেই জন্য আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি আমরা সুখকে খুঁজে পেতে চাই, আমরা যেন কখনোই জগতের নিয়ম অনুসারে খুঁজে পাওয়ার চেষ্টা না করি। এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা জানি প্রত্যেক মানুষই সুখী হতে চায়, পৃথিবীর সব মানুষেরাই সুখী হতে চায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
সুখী হওয়ার জন্য তারা জগতের বিষয়গুলোকে অনুসরণ করছেন। আমি প্রথমেই বলি যে যিশু যে কথাগুলো এখানে বলেছেন, ঈশ্বরের যে কথা, ঈশ্বরের কথার সাথে জগতের কথার মধ্যে সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বিপরীত। এবং সেই জন্য যদি আমরা সত্যিকারের যে সুখ যিশু দেন, যে সুখ হচ্ছে স্পিরিচুয়াল হ্যাপিনেস, যদি সেটা আমরা পেতে চাই, তাহলে কিন্তু জগৎকে অনুসরণ করলে হবে না, জগতে সেটাকে পাওয়ার চেষ্টা করলে হবে না। জগতের নিয়ম অনুসারে সুখকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, জগতের নিয়ম অনুসারে সুখকে পায় কিসের মাধ্যমে? তারা কি বলে থাকে? অর্থের মাধ্যমে। তারা সেটাই বলে, যদি অর্থ থাকে তবে কি হবে? তুমি সুখী হবে। কিন্তু অর্থের মধ্যে সত্যিকারের সুখ নাই। অর্থের মধ্যে সত্যিকারের সুখ আছে কি? নাই। মানুষ চিন্তা করে, মানুষে কি চিন্তা করে? আমরা অনেক সময় চিন্তা করি আমরা, মানুষেরা চিন্তা করে কি করে, যদি আমার কাছে 10,000 টাকা থাকে তাহলে আমি কি হবো? আমি সুখী হব। কি হলো? সে 10,000 টাকা পেলো। যখন 10,000 টাকা পেলো তখন তার মধ্যে চিন্তা আসলো 30,000 টাকা থাকলে আমি সুখী হব। 30,000 টাকা পেলো, ও সুন্দর হচ্ছে না, 50,000 টাকা থাকলে সুখী হবো। এইভাবে কি হয়? তার চাহিদা বাড়তেই থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে, যেটা বলার আসল উদ্দেশ্য যেটা, যে টাকা পয়সা কিন্তু আমাদের কি দিতে পারে না, টাকা পয়সা আমাদের সুখ দিতে পারে না। এবং কি হবে? এইটা কিন্তু আমাদের টাকা পয়সার প্রতি লোভ থাকে, সেজন্য এইটা চাহিদাটা আমাদের বাড়তেই থাকে। একদিন কি হবে? পেতে আকাঙ্ক্ষা করেই যাবো। একদিন কি হবে? আমরা বুঝতে পারবো যে আমরা ভুল জায়গাতে সুখের অন্বেষণ করেছিলাম, ভুলভাবে সুখের অন্বেষণ করেছি। টাকা পয়সা কিন্তু কোনো সুখ দিতে পারে না, যেটা জগৎ বলে। সেই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে, না, জগৎ আমাদের টাকা পয়সা আমাদের কি করতে পারে না, সুখ দিতে পারে না। আবার কি আছে, কিছু মানুষ মনে করে যে বিখ্যাত হওয়ার মাধ্যমে তারা কি হতে পারে, তারা সুখী হতে পারে, সুখ পেতে পারে বিখ্যাত হওয়ার মাধ্যমে, হ্যাঁ না? কিছু মানুষের আছে, কিন্তু বিখ্যাত কিংবা যশ সুখের গ্যারান্টি দিতে পারে না। দিতে পারে না। 1800 সালে ইউরোপে অনেক মানুষেরা তারা বিখ্যাত হয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ভলটেয়ার, তার নাম। এবং কি হয়েছিল, তিনি খুব তিনি বিখ্যাত হয়েছিলেন, একটা বিখ্যাত মানুষ তিনি ছিলেন। তিনি তার মৃত্যুর সময় চিৎকার করে কেঁদে সে ডাক্তারকে বলেছিলেন, যে মৃত্যুর পূর্বে, মৃত্যু তখন হয়নি, তারপরে কেঁদে চিৎকার করে ডাক্তারকে বলছে যে, সে বলছে, আমি ঈশ্বর ও মানুষের কাছ থেকে পরিত্যক্ত হয়েছি। এবং তারপরে বলছে, আমি আপনাকে, ডাক্তারকে বলছে সে বিখ্যাত মানুষ, আমি আপনাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেব, আপনি আমাকে অন্তত 6 মাস বাঁচিয়ে রাখুন। বুঝতে পারছি আমরা, সে বুঝতে পেরেছিল, সে ভেবেছিল নিজেকে খুব প্রতিষ্ঠিত করবে এবং তার মাধ্যমে সে সুখী হবে। কিন্তু তার লাস্ট কথাটা আমরা বুঝতে পারলাম, সে কি হতে পারেনি, সুখী হতে পারেনি। অনেকে আছে আবার কি মনে করে যে ক্ষমতার মধ্যে থাকে, তার মধ্যে কি আছে, তার মধ্যে সুখ আছে। এবং সেই জন্য কি হয়, বেশিরভাগ মানুষেরা তারা কি হতে চায়, তারা নেতা হতে চায়। যারা এটাকে মনে করে যে ক্ষমতায় থাকলে আমি কি হব, আমি সুখী হব, ক্ষমতার মধ্যে সুখ আছে, তারা নেতা হতে চায়। প্রথমে তারা পঞ্চায়েত নেতা হয়, তাই না? তারপরে তারা মেয়র হতে চায়, মানে পঞ্চায়েত নেতা হয়ে এবার একটু উন্নতি করতে হবে, মেয়র নেতা হলাম, আস্তে আস্তে উন্নতি করতে হবে, আরও আমাকে ক্ষমতা পেতে হবে, মুখ্যমন্ত্রী হলাম, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আরও আমাকে ক্ষমতা পেতে হবে, কি পেতে হবে আমাকে, ক্ষমতা পাওয়ার জন্য কি হতে হবে, আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। এইভাবে কি করে তারা ক্ষমতার উপরে তারা মনে করে সুখী হবে। কিন্তু কি হয়, ক্ষমতা কখনো হৃদয়ে সুখ দিতে পারে না, হৃদয়কে সন্তুষ্ট করতে পারে না। আমরা দেখলাম টাকা পয়সা সুখ দিতে পারে না, বিখ্যাত হয়েও আমরা সুখী হতে পারি না, ক্ষমতা পেয়েও আমরা কি পেতে পারি না, সুখ পেতে পারি না, সুখী হতে আমরা পারি না। এবং যিশু সেই কথাগুলোই বলেছেন এখানে, স্বর্গ রাজ্যের সাথে জগতের যে পার্থক্যটা, সেটাই যিশু এখানে আমাদের বলেছেন। আমরা বিশ্বাসীরা যদি সত্যি করে সুখকে খুঁজে পেতে চাই, সত্যিকারের সুখ যদি আমরা খুঁজে পেতে চাই, তবে আমরা যেন কখনোই জগতের মতো সুখকে খুঁজে পাওয়ার চেষ্টা না করি। অর্থাৎ জগতের মানুষরা যেভাবে সুখকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, এই যে 3টে বিষয় বলা হলো, আমরা বিশ্বাসী আমরা যেন কখনো সেই বিষয় খুঁজে পাওয়ার চেষ্টা যেন কখনো না করি। সত্যিকারের সুখ পাওয়ার জন্য যিশু এই পথগুলিতে যেভাবে বর্ণনা করেছেন, সেটাকে খুঁজতে হবে। যে পথগুলো আমরা পড়ছি, সত্যিকারের যে সুখ, সেই সুখ যদি আমাকে পেতে হয়, তাই যিশুর যে বাক্য আমাদের আজকে দিয়েছেন, যেটা আমরা পড়েছি, তার মধ্যে আমরা কি খুঁজে পাবো, সেই সত্যিকারের সুখ খুঁজে পাবো। বললাম যে এই যে বাক্যগুলো তিনি বলছেন, এটা অ্যাকচুয়ালি কার জীবনের কথা তিনি বলছেন, তার নিজের জীবনের কথা তিনি বলেছেন। অর্থাৎ তাহলে এই সুখ পাওয়ার জন্য, সত্যিকারের যে সুখ, কাকে অনুসরণ করতে হবে, যার কাছে সত্যিকারের সুখ আছে।
তিনি হচ্ছেন প্রভু যিশু। সেই প্রভু যিশুকে আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর যিশুর বর্ণনা অনুযায়ী সুখকে খুঁজে পাওয়ার জন্য আত্মায় দীনহীন, মৃদশীল চরিত্র, ধার্মিকতার জন্য ক্ষুধিত তাড়িত হওয়ার মধ্যে, দয়ার মধ্যে, নির্মল অন্তঃকরণের মধ্যে ও শান্তির চেষ্টার মধ্যে। আমরা পড়েছি না আজকে যিশু কথা বলেছেন, এই বিষয়গুলো কার মধ্যে আছে? সব বিষয়গুলো যিশুর মধ্যে আছে। যিশু এই সত্যের মধ্যে বাস করেছেন। হ্যাঁ, তিনি এই সত্যের মধ্যে বাস করেছেন এবং সেই জন্য তিনি কথাগুলো বলেছিলেন। যেহেতু তিনি এই সবের মধ্যে বাস করেছেন, সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরও কেবলমাত্র তার মধ্যেই সুখ খুঁজে পাই, তার মধ্যে বাস করলেই আমরা কি হই? সুখী হই। অর্থাৎ আমাদের কার অনুসরণকারী হতে হবে? আমাদের যিশুর অনুসরণকারী হতে হবে, যদি আমরা সত্যি করে কি হতে চাই? সুখী হতে চাই। ছোট করে বলে দিই আমি এখানে, তারপরে সবার শেষে গিয়ে একটু বিস্তারিতভাবে বলবো যে কেন যিশু শিষ্যদের এই কথা বলেছিলেন। কেননা তখন তো যিশু প্রচার করে বেড়াচ্ছেন, তো এমন যিশুর পেছনে পেছনে অনেক মানুষেরা আসতো যিশুর কথা শোনার জন্য, যেমন যিশুর কাছে শিষ্যরা থাকতো। সাধারণত যেটা হয় যে কোনো একটা মন্দির কাছে যদি আমি থাকি, আমরা যারা থাকি, আমাদের মধ্যে একটা কি আসে? আমাদের মধ্যে একটা আলাদা একটা আমি তো এসে যায়, তাই না? আমি অমুক, আমি তমুক হয়ে যাই, হয়তো অহংকার এসে যায় আমাদের মধ্যে। আমাদের মধ্যে হয়তো খুব জনপ্রিয় আমি হয়ে যেতে পারি, যেহেতু আমি মন্দির পাশে পাশে আছি। যিশু সেটা জানতেন বলে শিষ্যদের প্রথম থেকে তিনি করে দিয়েছিলেন, সতর্ক করে দিয়েছিলেন। এইসব বিষয় নয়, টাকা পয়সা নয়। কেননা যিশুর সাথে আছে সেই জন্য তারা টাকা পয়সা পেতে পারে, নিশ্চয়ই। যিশুর সাথে আছে তারা সেই জন্য প্রতিষ্ঠিত হতেই পারে, তাদের যশ তাদের হতেই পারে। যিশুর সাথে আছেন তারা ক্ষমতা পেতেই পারে। তো তারা হয়তো মনে করতে পারে এইগুলোর মাধ্যমেই আমরা সুখী হব, কিন্তু যিশু বললেন না, এগুলো একদম নয়। যে বিষয়গুলো আসল সেটা বলেছেন, সেটা যিশুর মধ্যেই ছিল। প্রথমে আমাদের নম্র হতে হবে, মৃদুতা আমাদের মধ্যে থাকতে হবে, দয়া আমাদের মধ্যে থাকতে হবে, তাড়িত হতে হবে আমাদের নিশ্চয়ই ঈশ্বরের রাজ্যের জন্য, ধার্মিকতার জন্য তৃষিত হতে হবে আমাদের। যিশুর সমস্ত বিষয় তার মধ্যে ছিল, সেটা আমরা দেখতে পাই। অর্থাৎ দ্য পারসুইট অফ হ্যাপিনেস, অর্থাৎ সুখের অনুসরণ। সেটা কে? সেটা হচ্ছে প্রভু যিশু। আর দ্বিতীয় বিষয় বলি, দ্য সিক্রেট অফ হ্যাপিনেস, সুখের গোপনীয়তা। এখানে প্রথম বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা সত্যি করে সুখ পেতে চাই, তাহলে আমরা নিজেরা যে চেষ্টা করছি সুখকে খুঁজে পেতে নানা রকম ভাবে জগতের নিয়ম অনুসারে, তা প্রথমে বন্ধ করতে হবে। প্রথম বিষয় আমাকে বন্ধ করতে হবে, যেটা বললাম। এই সমস্ত বিষয়গুলো যেগুলো বলা হলো, যেগুলো বিষয়ের মধ্যে আমরা মনে করি সুখ আছে, টাকা পয়সার মধ্যে আমরা মনে করি সুখ আছে, বিখ্যাত হওয়ার মাধ্যমে আমরা মনে করি সুখ আছে, ক্ষমতা পাওয়ার মাধ্যমে আমরা মনে করি সুখ আছে, এটা জগতের বিষয়। কিন্তু এগুলো আমাদের কি করে সত্যি করে, এই বিষয়গুলো আমাদের কি করতে পারে না, এই বিষয়গুলো সত্যি করে আমাদের সুখী করতে পারে না। সেটিও সত্যি করে যদি আমরা সুখী হতে চাই, প্রথমে এই বিষয়গুলোকে বন্ধ করতে হবে। যে বিষয়গুলো জগতের বিষয়, সেই বিষয়গুলো প্রথমে কি করতে? বন্ধ করতে হবে। আর এই সুখকে পাওয়ার জন্য ঈশ্বরের দেওয়া বিনামূল্যে সুখকে গ্রহণ করতে হবে। হালেলুয়া। জগতে যে বিষয়গুলোকে আমরা মনে করছি এই বিষয়গুলো আমাদের সুখ দেবে, সেগুলো সুখ দিতে পারে না। এতক্ষণ ধরে আমরা আলোচনা করার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছি বিশ্বাসী ভাই বোন, সেইগুলোকে আমাদের বন্ধ করতে হবে। বন্ধ করে সেই সুখটাকে পেতে হবে যে সুখ ঈশ্বর আমাদের দিচ্ছেন বিনামূল্যে। সেই সুখকে আমাদের কি করতে হবে? সেই সুখকে আমাদের গ্রহণ করতে হবে। ঈশ্বর হচ্ছেন সমস্ত আধ্যাত্মিক সুখের উৎস। আমেন। ঈশ্বর হচ্ছেন সমস্ত আধ্যাত্মিক সুখের উৎস এবং বিনামূল্যে দান ঈশ্বর আমাদের দিয়েছেন। আমরা জানি যাকবের পুস্তকে যদি আমরা দেখি, সেই কথা যাকবের পুস্তকে বলছে। আসলে আমরা যাকবের পুস্তক আমরা বার করি, তার 1 অধ্যায়, যাকবের পুস্তক 1 অধ্যায় যদি আমরা দেখি 16 এবং 17 পদ বলছে, হে আমার প্রিয় ভাতৃগণ, ভ্রান্ত হইও না। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণে সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবাস্তন্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। সেটা আমাদের উপর থেকে, ঈশ্বরের কাছ থেকে বিনামূল্যে সেই উপহার আমরা তিনি আমাদের দিয়েছেন সুখী হওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। সেই জন্য আমাদের কী করতে হবে? এই যে সুখ পাওয়ার জন্য যেটা আমরা চেষ্টা করছি, জগতের বিষয় থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বর যে বিনামূল্য উপহার দিয়েছেন সুখী হওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, তাকে আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঊর্ধ্ব থেকে ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন প্রভু যিশু। আর দ্বিতীয় আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের দেওয়া বিনামূল্যের এই সুখ ব্যক্তিগতভাবে জীবনে আরম্ভ হয়। ব্যক্তিগতভাবে জীবনে আরম্ভ হয় কখন?
আরম্ভ হয় তখনই যখন পাপের ক্ষমা হয়। যখন পাপের ক্ষমা হয় তখন ব্যক্তিগতভাবে ঈশ্বরের দেওয়া সেই সুখ আমাদের জীবনে কি হয়, আমাদের জীবনে আরম্ভ হয়। দাউদ বিশ্বাসীদের সুখের কথা বলেছে। দাউদও বলেছে, যদি আমরা দেখি গীতসংগীত আমরা বার করি, গীতসংহিতা 32 অধ্যায় যদি আমরা দেখি, গীতসংহিতা 32 অধ্যায় 1 এবং 2 পদে, গীতসংহিতা 32 অধ্যায় 1 এবং 2 পদ বলছে, ধন্য সেই যার অধম্য ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। এই যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, দাউদ লিখেছেন এখানে আমাদের পাপের ক্ষমা দরকার আছে। পাপের ক্ষমা হওয়ার মাধ্যমেই আমরা কি পেয়ে থাকি, ঈশ্বরের দাসের সেই সুখ আমরা পেয়ে থাকি। সেই জন্য আমাদের পাপের ক্ষমা হয় নিশ্চয়ই কেবলমাত্র যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। এবং যিশু হচ্ছেন আমাদের কাছে ঈশ্বরের বিনামূল্যে দান। যিশুকে গ্রহণ করার মাধ্যমে আমাদের কিসের ক্ষমা হয়, পাপের ক্ষমা হয়। এবং সেই পাপের ক্ষমা হওয়ার মাধ্যমেই আমরা ঈশ্বরের সেই সুখকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ যে যিশুকে বিশ্বাস করে তার জীবনে সুখ আসে। আমেন। হ্যাঁ, যিশুকে বিশ্বাস করা মানে জীবনে কি আসা, জীবনে সুখ আসা। এবং যিশুকে বিশ্বাস করা মানে জীবনে সুখী হওয়া। অর্থাৎ বাইবেল বলে না, ফল থেকে যদি খ্রিস্টে থাকে দেখো সে নতুনীকৃত হয়ে আছে, পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে। অর্থাৎ যিশুকে বিশ্বাস করে আমরা কার মতো জীবনযাপন করছি, যিশুর মতো। ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি, যেন দিন দিন আমরা কার মতো হই, যিশুর মতো হয়ে। সেজন্য আমাদের পবিত্র আত্মা দেওয়া হচ্ছে যিশুর মতো হই। মানে এই যে আজকে আমরা দেখেছি যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি, যিশু বলছেন ধন্য 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 তারা যারা এইভাবে জীবনযাপন করে। যিশু ঠিক সেইভাবে জীবনযাপন করেছিলেন। আজকে আমরাও যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বরের বিনামূল্যে দান আমরা পেয়েছি, পবিত্র আত্মা আমরা পেয়েছি। আমরা নিশ্চয়ই সুখী হচ্ছি, হব। কিন্তু আমাদের কার মতো জীবনযাপন করতে হবে, যিশুর মতো আমাদের জীবনযাপন করতে হবে। একটা ইংরাজিতে একটা গান আছে, আমরা গান করি যে দেয়ার শ্যাল বি শাওয়ার্স অফ ব্লেসিংস, তাই না? এই গানটা একটা আছে, আমরা গানটা করি। কিন্তু যাদের পাপ ক্ষমা হয়নি, কেন পাপ ক্ষমা হয়নি? যেহেতু তারা যিশুকে কি করেনি, ঈশ্বরের সেই বিনামূল্যে দান যিশুকে কি করেনি, গ্রহণ করেনি। যাদের পাপ ক্ষমা হয়নি তাদের পাপ হচ্ছে অনেকটা একটা কালো ছাতার মতো। কালো ছাতার মতো কি করতে, কালো ছাতাটা কি করছে, এই আশীর্বাদের বর্ষণকে আটকিয়ে রাখছে। কালো ছাতা কি করছে, আশীর্বাদের বর্ষণকে আটকিয়ে রাখছে। কালো ছাতা নিচ থেকে চেষ্টা করছে জল কাদা গায়ে যেন না লাগে, তাই না? বর্ষাকালে তো মাথায় ছাতা দিয়ে আমরা তো যাই, এবং যখন আমরা যাই আমরা মনে করি কি লাগবে না, আমাদের গায়ে, আমাদের পায়ে, আমাদের জল কাদা আমাদের লাগবে না। কিন্তু কি হয়, কিন্তু তবুও জল কাদা গায়ে লাগে, লাগে না? হ্যাঁ, তবুও জল কাদা গায়ে লাগবে, আর সে সন্তুষ্ট হবে না। লাগার পরে কি সন্তুষ্ট হতে পারে? সন্তুষ্ট হওয়া যায় না। তার দরকার ঈশ্বরকে বলা যেন এই কালো ছাতা সরিয়ে দেন। কালো ছাতাটা কিসের সাথে তুলনা করা হয়েছে? পাপ। পাপ একমাত্র কে সরিয়ে দিতে পারে? ঈশ্বর সরিয়ে দিতে পারে। কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। সে প্রভু খ্রিস্টকে ঈশ্বর কি করেছেন? বিনামূল্যে তিনি দান করেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞা তাকে ক্ষমা করবেনই করবেন। যিশুকে গ্রহণ করার মাধ্যমে সুখ পাবে। হয়তো পাপের ক্ষমা হবে, পাপের ক্ষমা হলে কি পাবে? সেই সুখ পাবে, সেই স্পিরিচুয়াল হ্যাপিনেস, আধ্যাত্মিক সুখে যে কথা বলা হচ্ছে, যেটা জগতের নয়, যেটা ঈশ্বরের কাছ থেকে আসে, সেটা সে কি পাবে? কিন্তু তার আগে তাকে কি পেতে হবে? পাপের ক্ষমা পেতে হবে। পাপের ক্ষমা পাওয়ার জন্য একটা খালি বিষয়, কাকে গ্রহণ করা? যিশুকে বিশ্বাস করে গ্রহণ করা। পরবর্তী উপদেশ যে জীবনের কথা বলা হয়েছে তা হচ্ছে যিশুর জীবন, তাই না? প্রথমে আমি বলেছি সেটা হচ্ছে যিশুর জীবন। আর এই যিশুর জীবন বিশ্বাসীদের সঙ্গে থাকে আত্মার মাধ্যমে। পবিত্র আত্মা আমাদের দেওয়া হয়েছে, বিশ্বাসী আমরা, সেই যিশু আমাদের মধ্যে আছেন, যিশুর জীবন আমাদের মধ্যে আছে। কিসের মাধ্যমে? আত্মার মাধ্যমে। পবিত্র আত্মা যে এসেছে বিশ্বাসী জীবনে বাস করার জন্য। হ্যাঁ, তাই না? বারবার সে কথা আমরা শুনছি না, প্রত্যেকটা প্রচারের পায় একই কথা আমরা শুনি যে আমাদের এই দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মা আমাদের মধ্যে, সে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করার জন্য, পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে। এবং সেই জন্য আমাদের স্বভাব তৈরি হয়েছে কার মতো? যিশুর মতো আমরা হচ্ছি। যখন যিশুর মতো হচ্ছে, আমরা পৃথিবীতে সব থেকে সুখী মানুষ কে ছিলেন? যিশু ছিলেন। যেহেতু যিশু এইভাবে জীবনযাপন করেছিলেন, যেন আমরা যখন সেই যিশুর মতো জীবনযাপন করতে আরম্ভ করব, তখন আমরা কি হব? আমরা সেই সব থেকে সুখী মানুষ হব। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আমরা কখনোই পারি না অতি নিকৃষ্টভাবে জীবনযাপন করতে, নিজেদের দ্বারা আমরা কখনোই পারি না। জলের স্রোত প্রবাহিত হচ্ছে, জলের স্রোত, শাওয়ার্স অফ ব্লেসিংস,
জলের স্রোত কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। আর প্রত্যেকটা বিশ্বাসীর আয়ত্তের মধ্যে সেই অফুরন্ত জল আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিশ্বাসীর আয়ত্তের মধ্যে সেই অফুরন্ত জল আছে, সাহস অফ ব্লেসিংস আছে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে। যদি একটা চিন্তা করি, যদি একটা বোতল, জলের স্রোত যেখানে আছে, জল আছে, হ্যাঁ, তো একটা বোতল যদি আমরা ফেলে দিই, তাহলে কি হবে? বোতল ফেলে দিলে সেই বোতলটা কি হবে? সের মধ্যে জল ঢুকবে, তো সেটা বুদবুদ বুদবুদ করবে এবং তার মধ্যে জল ঢুকবে, জল ঢুকে ভরে যাবে সেই বোতলটা, তাই না? উছিয়ে পড়বে। কিন্তু সেই বোতলের মুখটা যদি বন্ধ থাকে, বোতলের মুখটা বন্ধ থাকলে সেই বোতলের মধ্যে কি জল ঢুকবে? বোতলের মুখটা বন্ধ থাকলে সেই বোতলের মধ্যে কি করতে পারে না? সেই বোতলের মধ্যে জল ঢুকতে পারে না। এবং কি হয় না? সেই জল যদি ঢুকতে না পারে, তাহলে সেই বোতলটা কি হয় না? সেই বোতলটা পূর্ণ হতে পারে না, খালি থেকে যায়। এবং সেই জন্য বিশেষ ভাই বোন, প্রথমে আমাকে পূর্ণ হতে হবে। হওয়ার জন্য আমার জীবনের দরজা খুলতে হবে, আমার হৃদয়ের দরজা কি করতে হবে? খুলতে হবে, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে। তবেই কি হবে? তবেই ওভারফ্লো হতে পারবো। তবেই সেই যিশুর সেই বিষয় আমার মধ্যে থেকে উথলিয়া পড়বে, যিশুর আদর্শ আমার মধ্যে থেকে উথলিয়া পড়বে, যিশুর সুখ আমার মধ্যে কি করবে? উথলিয়া পড়বে। পবিত্র আত্মা না আসলে আমরা কোনোদিনই পূর্ণ হতে পারবো না। পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছে, আমার দরজা খুলে দিয়েছি, তাই না? হৃদয়ের দরজা খুলে দিয়ে কাকে গ্রহণ করেছি? ঈশ্বরের সেই বিনামূল্যের দান যিশুকে গ্রহণ করেছি, সেই পবিত্র আত্মা আমরা পেয়েছি। কিন্তু যারা পাপের ক্ষমা আমরা পেয়েছি, কিন্তু যারা এখনো পর্যন্ত সেই যিশুকে গ্রহণ করেনি, হৃদয়ের দরজা খুলে দেয়নি, তাদের এখন সময় এসেছে হৃদয়ের দরজা খুলে দিতে হবে, যিশুকে গ্রহণ করতে হবে। তার মাধ্যমে পবিত্র আত্মা আসবে। পবিত্র আত্মা আসলে কি হবে? হ্যাঁ, সেই জীবনে পাল্টে যাবে, যিশুর মতো সেই জীবন হবে এবং সত্যিকারে আমরা সুখী জীবনযাপন করতে পারবো। আলোচনা হচ্ছিল সুখী জীবনযাপন হওয়ার জন্য। আমরা সবাই সুখী জীবনযাপন করতে চাই, তাই না? আমরা সবাই সুখে থাকতে চাই। সেই জন্য আমাদের কি হতে হবে? আমাদের এই যিশুর যে বাক্যগুলোকে আমাদের পালন করে চলতে হবে, যিশুর মতো আমাদের হতে হবে। যিশুর মতো হওয়ার জন্য আমাকে কাকে অনুসরণ করতে হবে? যিশুকে আমাদের অনুসরণ করতে হবে। বিশ্বাসী ভাই বোন, যেটা আমি বলছিলাম যে এই জগতের বিষয় এবং যিশুর যে বাক্য আজকে আমরা পেলাম, ঈশ্বরের বাক্য সব সময় বিপরীত হয়। হ্যাঁ, জগতে সুখের জন্য তারা কি বলে থাকে? জগতের সুখের জন্য তারা বলে থাকে তাদের কিসের দরকার আছে? মানির দরকার আছে, তাদের অথরিটির দরকার আছে, তাদের পাওয়ারের দরকার আছে, তবেই তারা কি হবে? তারা সুখী হবে। তারা এই কথাগুলো বলে। কিন্তু একটা বিষয় যদি আমরা দেখি, যেটা এখানে বলা হয়েছে যে স্বর্গরাজ্যে প্রজা নির্ণয়ের কথা বলা হয়েছে, আমি দেখি সেই মধ্যলিখিত সুসমাচার তার 4:17 পদ যদি আমরা দেখি, 4:17 পদে যিশু যখন তার মিনিস্ট্রি আরম্ভ করেছিলেন, 17 পদে সেই কথা লেখা আছে, সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। এবং অনেক মানুষও তার পেছন পেছন গেছে, তো তার কথা শুনেছে, তো এবং তখন তাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্নটা এসেছিল, তাহলে এই যে স্বর্গরাজ্য, এই স্বর্গরাজ্যের অধিবাসী হওয়ার জন্য কি কোয়ালিটি থাকতে হবে, কি যোগ্যতা থাকতে হবে? তাদের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্নটা এসেছিল। এবং যিশু কী করেছিলেন? প্রথমে তাদের কাছ থেকে শিষ্যদের আদা নিয়ে সরিয়ে নিয়ে গিয়ে শিষ্যদের প্রথমে বলে দিলেন, হ্যাঁ, স্বর্গরাজ্যের প্রজা হওয়ার জন্য যে গুণের দরকার, সেই গুণটা তিনি বললেন যে সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা। এই যে জগতের প্রতিপত্তিতা হওয়ার জন্য জগতের যে বিষয়টা বলা হলো যে মানি থাকতে হবে, হ্যাঁ, আমার কাছে সে পাওয়ার থাকতে হবে, অথরিটি থাকতে হবে, কিন্তু স্বর্গরাজ্যে এই বিষয়ের কোনো গুরুত্ব নেই। এই বিষয়গুলো স্বর্গরাজ্যে কোনো গুরুত্ব নেই। কিন্তু স্বর্গরাজ্যে সব থেকে বেশি গুরুত্ব কি? স্বর্গরাজ্যে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে হৃদয় থেকে বাধ্যতা, হৃদয় থেকে ঈশ্বরের বাক্যের বাধ্য, সেটাই হচ্ছে কোয়ালিটি, সেটাই হচ্ছে যোগ্যতা। ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, হৃদয়ের বাধ্যতা দেখেন ঈশ্বর আমাদের। বিশ্বাসী ভাই বোন, আমরা মনে রাখতে হবে যে জগৎ যেটা করছে সেটা করলে আমাদের হবে না। আমাদের যেটা করতে হবে, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা করতে হবে সেটা বলছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি করতে হবে? আমাদের অপর মানুষকে সাহায্য করতে হবে। যখন অন্য মানুষেরা অপর মানুষকে সাহায্য করছে না, জগতের মানুষেরা অপর মানুষকে ক্ষমা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু পৃথিবীর মানুষেরা মানুষকে ক্ষমা করছে না। মানুষকে ভালোবাসতে হবে। যখন আমরা দেখি জগতের মানুষেরা মানুষকে ঘৃণা করছে, এই বিষয়গুলো আমাদের মধ্যে সেই ধার্মিকতার জন্য আমাদের তৃষিত হতে হবে, তাড়িত হতে হবে। এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে। এই বিষয়গুলো যিশুর মধ্যে ছিল। যিশু খুব দয়ালু মানুষ ছিলেন, তিনি করুণাময় মানুষ তিনি ছিলেন, প্রেমময় তিনি মানুষ ছিলেন, ক্ষমাকারী ঈশ্বর, তিনি ক্ষমা করেছেন সবাইকে, ক্রুশে মরেছেন সবার জন্য। পৃথিবীর মানুষ আমরা দেখি জগতের মানুষ ওনার কাছ থেকে কেড়ে নিচ্ছে, তখন আমরা কোনোজনকে দিতে হবে, সাহায্য করতে হবে। বিশেষ করে এখন যে পরিবেশের মধ্যে আমরা আছি, ভালো করে বোঝার চেষ্টা করি। অনেক সেই মার্চ মাসের 22 তারিখ থেকে এই লকডাউন আরম্ভ হয়েছে।
এবং সেই জন্য আমরা সেই মার্চ মাসে দুটো রবিবার ছিল 22 এবং 29 তারিখ, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের আজকে 9 তারিখ, কতগুলো রবিবার আমরা বাড়িতে বসে আছি। এবং শুধু রবিবার নয়, মাঝে মাঝে বাড়ি বেরোচ্ছি, আমরা কাজকর্ম করছি, আমরা নিশ্চয়ই, কিন্তু সবাই যাচ্ছি না, হয়তো সবাই বেরোচ্ছি না, তো কেউ কেউ বেরোচ্ছি, তথাপি তার মধ্যে বেশিরভাগ সময়টা বাড়ির মধ্যে রয়েছি, ঘরের মধ্যে রয়েছে। এবং কী ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা বুঝতে পারছি। এই অবস্থায় যিশু আমাকে কি বলছেন, যিশু কি শিক্ষা আমাকে দিচ্ছে, কিভাবে আমাকে জীবনযাপন করতে হবে, সুখী হওয়া, এর ভিতরে আমি সুখী থাকবো, সুখী হব আমি যদি যিশুর বাক্য অনুযায়ী আমি জীবনযাপন করি, যদি যিশুর আমি বাধ্য হই। অহংকার করলে হবে না। অনেক সময় কি হয়, যখন আমরা প্রভুর বাক্য প্রচার করছি, প্রভুর বাক্য প্রচার করতে করতে নিশ্চয়ই অনেক মানুষেরা সেই প্রভুর বাক্য শুনছেন, প্রভুর বাক্য শোনার জন্য তাদের ভালো লাগছে, তারা উপকৃত হচ্ছেন, তারা আশীর্বাদ পাচ্ছেন, তারা এরকমভাবে আমাদের সেই কথাগুলো বলছেন যারা আমরা প্রচার করছি, এবং তার মধ্যে হয়তো আমরা জনপ্রিয় হচ্ছি। তাই আমি জনপ্রিয় হচ্ছি বলে যদি আমার মধ্যে অহংকার আসে, তাহলে কিন্তু আমি ভুল করবো। অহংকার আসলে হবে না, এটা আমাকে ভালো করে মনে রাখতে হবে, নম্র হতে হবে। আমি যদি এই ঈশ্বরের বাক্যটাকে প্রচার করার জন্য নিজের ইন্টারেস্টটাকেই শুধু পাবো সেই হিসেবে যদি আমি ঈশ্বরের বাক্যটাকে প্রচার করি, তাহলে কিন্তু আমি ভুল করছি। কিন্তু আজকে আমরা দেখেছি 11 পদে বলছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, তখনও বলছি ইউ আর ব্লেসেড। যিশুর জন্য যখন আমরা তাড়িত হচ্ছি, যিশুর জন্য আমরা কষ্ট ভোগ করছি, যিশুর জন্য যখন মানুষেরা মিথ্যা করে আমাদের সম্বন্ধে মন্দ কথা বলছে, বারবারই কথা বলছে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। এই যে কথা, স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পুরস্কার আছে, কিন্তু কোথায়? স্বর্গে আমাদের প্রচুর পুরস্কার আছে। চলো বিশ্বাসী ভাই বোন, নিশ্চয়ই পৃথিবীতে থাকাকালীন আসল যে বিষয়টা আমাকে সুখে জীবনযাপন করতে হবে, স্পিরিচুয়াল হ্যাপিনেস, স্পিরিচুয়াল জয়। সেই জন্য আমাকে কার মতো জীবনযাপন করতে হবে? এই যে যিশুর কথা বলেছেন না, যে 3 পদ থেকে আমরা দেখছি এইভাবে জীবনযাপন করার কথা বলেছেন, এটা যিশুর জীবন। সেটা আসি আমরা যিশুকে যারা গ্রহণ করেছি, আমরা ঈশ্বরের সেই বিনামূল্যের দান যিশুকে আমরা পেয়েছি, আমাদের সেই পাপ ক্ষমা হয়েছে, যিশু আমাদের হৃদয়ে এসে বাস করছেন পবিত্র আত্মার স্বরূপ। সেটা আসি আমরা দিন দিন যিশুর মতো হই, এবং যিশু যে উপদেশ দিয়েছেন তার বাক্যের বাধ্য হই, আমরা হৃদয় থেকে তার বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করি, সুখী হবই আমরা, সুখ পাবই আমরা। এবং যে পুরস্কারের কথা বলা হচ্ছে, আমি সমস্ত পুরস্কারগুলো পেতে চাইছি, সেই পুরস্কার কিন্তু আমাদের রয়েছে স্বর্গে। সেই স্বর্গে আমরা সেই পুরস্কার পাবো। পৃথিবীতে থাকবো, সুখী মানুষ হয়ে থাকবো, চিরস্থায়ী সুখী থাকবো। আমরা যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পরিণত, তথাপি আমরা সুখী হব, সুখ থাকবো। জগৎকে অনুসরণ করলে হবে না। আমাকে এখন ভালো করে বুঝতে হবে, বিশ্বাসী ভাই বোন, নিজের জীবনটাকে আমি দেখি, আমাকে নিজের জীবনটাকে দেখতে হবে। আমার যে স্বভাবে জগতে বাস করছি, আমার এই স্বভাবটা কি এই জগতের একটা কার্বন পেপার? অর্থাৎ জগতের মানুষেরা যেভাবে জীবনযাপন করছে, আচার ব্যবহার করছে, আমি ঠিক সেভাবে জীবনযাপন করছি কার্বন পেপার জগতে, নাকি আমি যিশুর বাক্য অনুযায়ী জীবনযাপন করছি? আজকে আমাকে ভালো করে বুঝতে হবে। নোহের সময় যদি আমরা দেখি, নোহের সময় নোহের কথা কেউ শোনেনি, নোকে টিটকারি করেছে, লোকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তারা সেই জগতে সে আনন্দে মেতেছিল। কেন? ঈশ্বর ধ্বংস করেছিলেন। সেই সময় কী হয়েছিল? পাপে পরিপূর্ণ হয়ে গেছিল। ঈশ্বর দুঃখ করেছিলেন, তিনি অনুশোচনা করেছিলেন এই মানুষ সৃষ্টি করার জন্য। মানুষেরা একদম ঈশ্বরের কথা বাধ্য হয়নি। আজকে আমাদের ভালো করে বুঝতে হবে ঈশ্বর কী চাইছেন আমাদের কাছ থেকে। ঈশ্বর চাইছেন আমাদের হৃদয়ের বাধ্যতা। ঈশ্বর চাইছেন জগৎ থেকে আমাদের সরে আসতে হবে। মণ্ডলীতে জগতের বিষয়ে আসলে হবে না, বিশ্বাসী ভাই বোনদের জীবনে জগতের বিষয়ে আসলে হবে না, জগতের মতো জীবনযাপন করলে হবে না। আজকে আমাকে যিশু পৃথিবীতে থাকাকালীন যেভাবে জীবনযাপন করে দেখিয়ে গেছেন, তার জীবন যে আদর্শে, যে শিক্ষায় নিজেকে নত করেছেন, নম্র করেছেন, দাসের বেশ ধারণ করেছিলেন, বাধ্য হয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। আজকে আসি আমরা সেই যিশু পদচিহ্নকে অনুসরণ করি, বিশ্বাসী ভাই বোন। কিন্তু সময় আমরা সুখী হব, সুখে থাকবো, কিন্তু সঙ্গে সঙ্গে অপরকে সাহায্য করতে হবে আমাদের, অপরের জন্য চিন্তা করতে হবে, অপরকে ক্ষমা করতে হবে, অপরকে ভালোবাসতে হবে, নিজের অধিকারকে ছেড়ে অপরকে সেটা দিতে হবে। আমার যা আছে সেটাই হচ্ছে ঈশ্বরের উপদেশ, যিশুর উপদেশ। আমরা যেটা আজকে পড়েছি 5, 6, 7 অধ্যায়, সেগুলো লেখা আছে। আজকে আমরা বললাম 5 অধ্যায় 12 পদ পর্যন্ত। আসি আমরা যিশুর মতো হয়ে যিশুকে অনুসরণ করি, যিশুর মতো জীবনযাপন করি, আমরা সেই আশীর্বাদ পাই, আমরা সেই ধন্য হই, আমরা সেই সুখী হই। আমাদের সুখটা আমাদের মধ্যে তুলে পড়ুক। বিশেষ করে এখন সমস্ত মানুষের ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। আমাদের এখন সেই সময়, যিশু চাইছেন আমাদের মধ্যে থেকে, তাদের ভিতর থেকে ভয় আতঙ্ক দূর করবেন যিশু। আমাদের মধ্যে সুখ তারা দেখতে পাবে, কারণ আমাদের মধ্যে যিশু আছেন। সেভাবে আসে আমরা জীবনযাপন করি এবং যিশুর ইচ্ছাই পূর্ণ করি।
আমাদের হৃদয় থেকে আসে আমরা যিশুর বাক্য পালন করি, তার বাক্যে বাধ্য হয়ে যিশু যেভাবে চাইছেন। এবং সত্যি করে আসি আমরা সত্যিকারের সুখী মানুষ হয়ে পৃথিবীতে থাকাকালীন, কিন্তু পৃথিবীর বিষয় নিয়ে নয়, স্বর্গের বিষয় নিয়ে, যিশুর বিষয় নিয়ে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবেই আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু। আসি বিশ্বাসী ভাই বোন, এখন আমরা একটি গান করব, গানের সময় আমরা দান সংগ্রহ করব। সুখে দুঃখে সহায় হয়েছো তুমি, সুখে দুঃখে সহায় হয়েছো তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তোমাকে, ধন্য তোমার কুশের মরণ, ধন্য তোমার তোমাকে, ধন্য তোমার কুশের মরণ, ধন্য তোমার বাণী, ধন্য তোমার বাণী বলেছো মোদের হৃদয় মানি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমার প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার গলিতে চলো। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমার প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার গলিতে চলো। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন, ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে, সে অসীম সুখ স্বর্গধামে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছো তুমি, সুখে দুঃখে সহায় হয়েছো তুমি। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ। জয় যিশু, জয় যিশু, হালেলুয়া। আসি, আমাদের গান হয়েছে, দান সংগ্রহ হয়েছে, যে দানটা আমরা পেয়েছি সে দানটা ঈশ্বরের কাছে তুলে ধরি, প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। আজকে সুন্দর বাক্য তুমি দিয়েছো প্রভু যিশু, তুমি আমাদের আশীর্বাদ করো। যে বাক্য পেয়েছি আমরা সে বাক্য অনুযায়ী যেন জীবনযাপন করি। হ্যাঁ প্রভু যিশু, যেন আমরা তোমাকেই যেন অনুসরণ করি, তোমার আদর্শকে যেন অনুসরণ করি, তোমার শিক্ষায় যেন শিক্ষিত হয়, জগতের কোনো বিষয়কে যেন অনুসরণ যেন না করি প্রভু যিশু। সে কথাই তুমি তোমার শিষ্যদের বলেছিলে, এবং আজকেও আমরা তোমার সেই শিষ্যা হয়েছি প্রভু যিশু। তোমাকে গ্রহণ করে ঈশ্বরের সেই দান বিনামূল্যে তোমাকে আমরা পেয়েছি, আমাদের পাপ সকল ক্ষমা হয়েছে, এবং তুমি প্রভু যিশু পবিত্র আত্মাস্বরূপ আমাদের হৃদয়ে এসেছো, এবং আমাদের তুমি তৈরি করছো তোমার মতো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের তুমি তোমার মতো নম্র হতে শেখাও, তোমার মতো বাধ্য হতে শেখাও, তোমার মতো দয়ালু হতে শেখাও, মানুষকে ভালোবাসতে শেখাও, মানুষকে ক্ষমা করতে শেখাও, মানুষকে সাহায্য করতে শেখাও প্রভু গো। সেইভাবে আমরা জীবনযাপন করি, যেন তোমাকেই যেন অনুসরণ করি। তুমি হচ্ছে সুখ, তোমার মধ্যে সুখ আছে প্রভু গো, এবং তার মধ্যে যেন আমরা যেন সুখে জীবনযাপন করি, এবং সেই সুখ জীবনটা যেন আমাদের মধ্যে এমনভাবে উথলে পড়বে, আজকে যে ভয়াবহ অবস্থায় সমস্ত মানুষেরা আছে তাদের কাছে যেন সেই সুখ পৌঁছে যায়, তারা যেন ভয় আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারে, এবং তারা যেন জানতে পারে যে সুখ হওয়ার আসল সিক্রেট হচ্ছে তুমি। তারা যেন যিশু তোমাকে গ্রহণ করে, তারাও যেন সুখী মানুষ হতে পারে, এই পৃথিবীতে তোমার আশীর্বাদ পেতে পারে। সে অনুগ্রহ দয়া করে কৃপা করো। বহু তুমি অনেক আশীর্বাদ করেছো, তোমাকে ধন্যবাদ দিই। সে আশীর্বাদের কিছু অংশ আমরা তোমার এই ভান্ডারে রেখেছি। তুমি আমাদের হৃদয় দেখেছো, তুমি হৃষ্টচিত্ত দাদাকে আশীর্বাদ করো সে কথা বলেছো। তুমি বলেছো গ্রহণ করো অপেক্ষা দান করো আশীর্বাদের বিষয়।
তুমি আমাদের অনুগ্রহ করো, তোমার বাক্যে যেন বাধ্য হয়ে হৃদয় থেকে যেন তোমার বাক্যের মাধ্যমে অপরকে দেওয়ার জন্য যেন মণ্ডলীতে আরও বেশি করে আমরা দান দিতে পারি। যদিও প্রভু যিশু আমরা সে মণ্ডলী থেকে উপাসনা করছি না, নিজেদের ঘর উপাসনা করছি, অনেক রোববার 20 রোববারও বেশি হয়ে গেল প্রভু যিশু আজকে নিয়ে প্রায় 21টা রোববার। আমরা নিশ্চয়ই 21টা রোববার প্রভু যিশু সেই দান আমরা সংগ্রহ করে বাড়িতে রেখেছি। প্রভু যিশু যেন সেটা আমরা রেখে দিই এবং যখন তুমি সুযোগ দেবে যেন সে মণ্ডলীতে সেই দান আমরা দিতে পারি। তুমি আশীর্বাদ করো, আজকে যে দান আমরা দিয়েছি প্রভু যিশু তোমাকে, তোমারই দান, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, সূচি করো, পবিত্র করো, ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি ব্যবহার করতে চাইছো, তোমার রাজ্য প্রতিষ্ঠা করো। আমরা তোমার চরণ তলে সমর্পিত হই, আমাদের তুমি গ্রহণ করো, আমাদের তুমি ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি আজকে তোমার বাক্যে বলেছো। যেন আমাদের মধ্যে সেই নম্রতা থাকে, যেন বাধ্যতা থাকে, যেন সততা আমাদের মধ্যে থাকে, ভালোবাসার আমাদের থাকে, ক্ষমা যেন আমাদের থাকে। এইভাবে যেন আমরা জীবনযাপন করে যেন আমরা নিজেরা সুখ পেতে পারি, অপরকে তোমার সেই সুখ যেন পৌঁছে দিতে পারি, সে আশীর্বাদ তুমি আমাদের করো। তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি আমাদের সবাইকে সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো, করুণা ভয়ের হাত থেকে জীবিত রেখেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের মধ্যে কেউ যদি কোনো অভাবের মধ্যে থাকে তা তুমি যিশু নামের সমস্ত অভাব তুমি দূর করে দাও। দুঃখ কষ্টের মধ্যে থাকে সমস্ত দুঃখ কষ্ট যিশু নামে দূর করে দাও। যদি কোনো সমস্যার মধ্যে থাকে তুমি যিশু নামের সমস্যার সমাধান করে দাও। যদি কোনো অশান্তি থাকে তুমি দূর করে তোমার শান্তি দান করো। আর যদি কেউ অসুস্থতার মধ্যে থাকে স্পর্শ করো, যিশুর নামে তুমি সুস্থতা দান করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আসি নিজেদের মাথায় হাত রেখে আশীর্বাদ দিই, বলি প্রভু যীশু তুমি আমাকে আশীর্বাদ করো। যে বাক্য তুমি আজকে দিয়েছো তোমার সেই বাক্য অনুসারে যেন জীবনযাপন করি, আর যেন জগতের বিষয়টাকে অনুসরণ না করি, কিন্তু যেন তোমার আদর্শে আদর্শবান হই, তোমার শিক্ষায় শিক্ষিত হই, তোমার চরিত্রে যেন চরিত্রবান হই এবং তোমার সেই সুখে যেন সুখী হই, আর সেই সুখ যেন অন্য মানুষকে পৌঁছে দিতে পারি, সে আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। একটিবার সবাইকে জয় যিশু।